বাংলা ভাষার ডিজিটাল অগ্রযাত্রার দুটি নাম অভ্র ও বিজয়। একদিকে মুক্ত সফটওয়্যার অভ্র, যা সাধারণ মানুষের কাছে বাংলা টাইপিং সহজ করে তুলেছে, আর অন্যদিকে বিজয়, যা দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে আধিপত্য বিস্তার করছে। কিন্তু এই দুই সফটওয়্যারের দ্বন্দ্বের পেছনের কাহিনী শুধু প্রযুক্তিগত নয়, বরং রাজনৈতিক ও আইনি লড়াইয়ে ভরপুর। আজ আমরা জানব কিভাবে অভ্র এবং বিজয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি হলো এবং কিভাবে তা প্রভাবিত করল বাংলা টাইপিংয়ের ভবিষ্যৎ। 2003 সালে মেহেদী হাসান খান তখন ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র। তখন বাংলা টাইপিং ছিল বেশ জটিল এবং ইউনিকোড সাপোর্ট ততটা শক্তিশালী ছিল না, এবং বাংলা টাইপিংয়ের জন্য মূলত বিজয় সফটওয়্যারই ছিল একমাত্র ভরসা। কিন্তু বিজয় ব্যবহারের জন্য টাকা খরচ করতে হতো এবং অনেকেই তা সহজে আয়ত্ত করতে পারতেন না। মেহেদী হাসান খান এবং তার কিছু সহপাঠীর লক্ষ্য ছিল একটি ফ্রি ও সহজ বাংলা টাইপিং সফটওয়্যার তৈরি করা। এরপর তিনি একটি ছোট দল নিয়ে কাজ শুরু করলেন এবং তৈরি করলেন অভ্র। এই সফটওয়্যার বিনামূল্যে সবাই ব্যবহার করতে পারত এবং এটি ফনেটিক কিবোর্ড লেআউট ব্যবহার করায় নতুন ব্যবহারকারীদের শেখা সহজ হয়ে যায়। ধীরে ধীরে এটি জনপ্রিয় হয়ে ওঠে এবং হাজার হাজার মানুষ এটি ডাউনলোড করতে শুরু করে। অন্যদিকে প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার বিজয় কিবোর্ড তৈরি করেন 1988 সালে, যা তখনকার সময়ে বাংলা লেখার একমাত্র জনপ্রিয় সফটওয়্যার ছিল। কিন্তু এটি বাণিজ্যিকভাবে বিক্রি হতো এবং একচেটিয়া বাজার ধরে রেখেছিল। দীর্ঘদিন ধরে সরকারি ও বেসরকারি অফিসগুলোর মধ্যে বিজয় একমাত্র স্বীকৃত বাংলা টাইপিং পদ্ধতি। কিন্তু অভ্র ফ্রিতে পাওয়ায় অনেকেই বিজয়ের বদলে অভ্র ব্যবহার করতে শুরু করলেন, যা বিজয়ের বাজার কমিয়ে দেয়। 2010 সালে মোস্তফা জব্বার অভিযোগ করেন যে অভ্র আসলে তার বিজয় সফটওয়্যারের একটি পাইরেটেড সংস্করণ এবং অভ্র তার বিজয় কিবোর্ডের লেআউট চুরি করেছে দাবি করেন। তিনি কপিরাইট অফিসে অভিযোগ করেন যে অভ্রর সাথে থাকা ইউনি বিজয় লেআউট তার বিজয় কিবোর্ডের নকল। এর ফলে অভ্রর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হয়। মোস্তফা জব্বারের অভিযোগের ভিত্তিতে কপিরাইট অফিস থেকে অভ্রর নির্মাতাদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। বিষয়টি নিয়ে আইনি জটিলতা তৈরি হয় এবং মেহেদী হাসান খানের দলকে অনেক চাপের মুখে পড়তে হয়। অবশেষে 2010 সালের জুন মাসে একটি সমঝোতা হয়, যেখানে অভ্র টিম তাদের সফটওয়্যার থেকে ইউনি বিজয় লেআউট সরিয়ে ফেলে। এর ফলে আইনি সমস্যা মিটে গেলেও প্রতিদ্বন্দ্বিতা থেকে যায়। 2018 সালে আওয়ামী লীগ থাকাকালীন সময়ে মোস্তফা জব্বার বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হন। এরপর 2023 সালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি থেকে ঘোষণা দেয় যে দেশের সব স্মার্টফোনে বিজয় কিবোর্ড ইনস্টল করা বাধ্যতামূলক। এতে অনেকেই প্রশ্ন তোলেন যে সরকার কি তাহলে বিজয়কে একচেটিয়া সুবিধা দিচ্ছে? অনেকেই মনে করেন এটি একটি অনৈতিক সিদ্ধান্ত, কারণ মানুষকে কৃত্রিমভাবে বিজয় ব্যবহারে বাধ্য করা হচ্ছে। কিন্তু তারপরও বিজয় এখনও সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দাপট টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বাংলা ভাষায় বিনামূল্যে লেখালেখির উন্মুক্ত দরজা খুলে রেখেছে অভ্র। অবশেষে 2024 সালে মেহেদী হাসান খান ও তার টিম সম্মিলিতভাবে 21 পদকে ভূষিত হন, যা অভ্রর জন্য একটি বড় স্বীকৃতি। আজও অভ্র ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার হিসেবে বেঁচে আছে। হাজারো মানুষের কাছে বাংলা লেখার সহজ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং অভ্র ব্যবহারকারীর সংখ্যা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। বাংলা ভাষার প্রযুক্তিগত ভবিষ্যৎ কোন দিকে যাবে তা সময়ই বলে দেবে। তবে অভ্র বনাম বিজয়ের দ্বন্দ্ব আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তির উন্নয়ন ও ব্যবসায়িক স্বার্থের সংঘর্ষ চিরন্তন। প্রশ্ন থেকে যায়, ভাষার উন্নতি কি কেবল ব্যবসায়িক স্বার্থে আটকে থাকবে, নাকি সাধারণ মানুষের হাত ধরে এগিয়ে যাবে? আপনার কি মতামত কমেন্ট করে আমাদের জানান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।